অবশেষে তিথিকে নিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক যার নাম জাহের আলভী। কিন্তু আফসোস, উনি উনার ওয়াইফকে না তো জানাজা পড়তে পারলেন ওয়াইফের, না তো উনি মাটি দিতে পারলেন। যে মানুষটার সঙ্গে 14 বছর ধরে সংসার করতেছেন, সেই মানুষটা রাগ করে, অভিমান করে, সন্দেহ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই মানুষটাকে নেপাল থেকে আসবে, মাটি দিবে, শেষ দেখাটা দেখবে, সেটাও করতে পারেন নাই। এই যে জাহের আলভী হিরু, কি বলবো, ওনাকে নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। চিন্তা করে দেখেন, একটা মানুষের সাথে সম্পর্ক রিলেশন করার পর বিয়ে করলো, তারপর 14 বছর সংসার করলো, সেই মানুষটা হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল। কিন্তু সে নেপাল থেকে, যেখান থেকে আসতে সম্ভবত 1.5 থেকে 2 ঘন্টা বেশি লাগার কথা না, কিন্তু উনি আসতে পারে নাই। চিন্তা করে দেখেন, যে মানুষটার সঙ্গে 14 বছর ধরে সংসার করতেছে, সেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে মাটি দেওয়া হয়েছে। মানে সেই মানুষটার জানাজা পড়ার জন্য, সেই মানুষটাকে শেষ মাটিটা দেওয়ার জন্য বা শেষ দেখাটা দেখার জন্য জাহের আলভী বাংলাদেশে আসতে পারে নাই। যদিও সবাই ওনার দিকে আঙ্গুল তুলতেছে এবং তিথির দিকে আঙ্গুল তুলতেছে, সবাই বলতেছে যে জাহের আলভী এবং তিথি, তাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক আছে, এবং সেইটা জানাজানি হওয়ার পর আসলে ইকারা, জাহের আলভীর ওয়াইফের নাম, উনি নাকি দেশ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমার খুব কষ্ট লাগতেছে যে কথা বলতেছি, আসলে এগুলো নিয়ে আমি ভিডিও বানাই না, আমি এই পেজে শুধু শাকিব খানের ভিডিও দিই, কিন্তু এই টপিকটা কথা বলতেছি কারণ এটা এরকমটা হওয়ার কথা ছিল না। তো এখানে বলা হচ্ছে নেপাল থেকে অবশেষে সেই তিথিকে সঙ্গে নিয়েই ঢাকায় ফিরলেন আলভী। কিন্তু যে মানুষটাকে 14 বছর ধরে তার জীবনের অংশ ছিলেন, সেই ইকরার সঙ্গে আর শেষ দেখা হলো না, শেষ দেখা হলো না, জানাজা পড়া হলো না, মাটিটা দেওয়া হলো না। তো আমি জানি না আলভী দোষী না নির্দোষ, কিন্তু এই কাজটা সে করছে, এটা জঘন্য একটা কাজ করছে, জঘন্য কাজ করছে। এটা ঠিক হয় নাই। সে সে যেহেতু বাংলাদেশে আসবে, সে যেহেতু এরকম না যে সে পালিয়ে অন্য কোথাও চলে গেছে, সে যেহেতু বাংলাদেশে আসবে, তার তোর আগে আসা উচিত ছিল। সে দোষী না নির্দোষী সেটা আমি জানি না, আমি সেটা বলতেও চাই না। কিন্তু যখন সে জানতে পারলো তার ভালোবাসার মানুষটা, তার ওয়াইফ, রাগ করে, অভিমান করে সে দুনিয়া ছেড়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে সে পাগলের মতো বাংলাদেশে ছুটে আসা উচিত ছিল, তার ওয়াইফের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু সে সেটা করে নেই। সে কি নেপালে শুটিং নিয়ে ব্যস্ত ছিল? শুটিংটা তার কাছে আগে, নিজের ওয়াইফ দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা তার কাছে আগে না? নিজের ওয়াইফকে শেষ দেখাটা দেখতে হবে, তার তার জানাজাটা পড়তে হবে, তাকে মাটি দিতে হবে, সেটা তার কাছে ইম্পর্টেন্ট না? বুঝলাম না কিছু ভাই।